তুমি প্রতিদিন চার্ট দেখছো, ট্রেড নিচ্ছ, কিন্তু মাসের শেষে প্রফিট তো হচ্ছেই না, উল্টে লস হয়ে যাচ্ছে। তাহলে সত্যিটা এটাই যে প্রবলেম তোমার স্ট্র্যাটেজিতেই নেই, প্রবলেম হচ্ছে তোমার ডেলি ট্রেডিং রুটিন বা তোমার ট্রেডিং এর স্টাইল। প্রত্যেকটা ভালো ভালো প্রফিটেবল ট্রেডার যারাই আছে মার্কেটে, প্রত্যেকের কিছু ট্রেডিং হ্যাবিটস আছে, কিছু ডেলি ট্রেডিং রুটিন আছে। তুমি যদি সেই রুটিনটাকে ফলো করে নিতে পারো তো তুমিও হতে পারো প্রফিটেবল ট্রেডার। এবং এই রুটিনগুলোকে ফলো করলে তুমি ইমোশনালি এবং কিছু ভুল হ্যাবিট তোমার থাকবে না, যে কারণে তুমি আর লস করবে না। তো ভিডিওটি খুব ইম্পর্টেন্ট, আজকের ভিডিওটি আপনাদের জন্য সত্যিই ট্রেডিং ফিল্ডে যদি আপনি ট্রেডার হতে চান, লাইফ চেঞ্জিং হতে পারে। তো ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন বিনা স্কিপ করে। এবং আমাদের চ্যানেলে এখনো সাবস্ক্রাইব না করলে দেরি করছেন কেন, কুইকলি ঝটপট চ্যানেলে করে নিন সাবস্ক্রাইব। চলুন আজকের ভিডিওটি আমরা শুরু করি। এই ভিডিওতে দেওয়া সমস্ত তথ্য এডুকেশনাল পারপাস শুধুমাত্র বলা হয়েছে এবং সমস্ত তথ্য পাবলিকালি অ্যাভেলেবেলও আছে। আমি কোনো ফিনান্সিয়াল অ্যাডভাইস না, তো অবশ্যই আপনারা আপনাদের রিসার্চ করবেন, তারপরেই ডিসিশন নেবেন। 90% এটা ট্রেডিংয়ে লস করে, এটা তুমিও জানো, কিন্তু কেন লস করে? তার কারণ তারা র্যান্ডম টাইমে ট্রেড করে ফেলে, নিউজকে ফলো করে না, ইমোশনালি ভুলভাল জায়গায় যেখানে এন্ট্রি নেওয়ারই না সেখানে এন্ট্রি নিয়ে নেয়। এবং সব থেকে ইম্পর্টেন্ট, ট্রেড নেবার আগে তাদের কোনো প্ল্যানই থাকে না, যে কারণেই কিন্তু আলটিমেট লস করে। প্রত্যেকটা প্রফিটেবল ট্রেডার কখনোই র্যান্ডম এন্ট্রি নেয় না, তারা ডেলি রুটিন ফলো করে। যদি সঠিক রুটিন ওয়াইজ ট্রেড মেলে তাহলেই ট্রেড নেয়, নইলে কিন্তু ট্রেড নেয় না। সবার প্রথমে তুমি যদি প্রফিটেবল ট্রেডার হতে চাও, তো যারা অলরেডি প্রফিটেবল তাদের মর্নিং হ্যাবিটসকে তোমার দেখতে হবে, তাদের মর্নিং রুটিন কি আছে। সবার প্রথমে তুমি ঘুম থেকে উঠেছো, ঘুম থেকে উঠেই ট্রেড নিতে যাওয়া কখনোই প্রফিটেবল ট্রেডারদের লক্ষণ নয়। সবার প্রথমে ট্রেড নেবার আগে তোমাকে গ্লোবাল নিউজ চেক করতে হবে, যে মার্কেটে কি কি গ্লোবাল নিউজ আছে বর্তমানে, ইউএসএ কি চলছে, আদার্স ফিনান্সিয়াল যে কোনো নিউজ কি আছে, সেটাকে সবার প্রথমে তোমাকে দেখে নিতে হবে। গ্লোবাল নিউজ চেক করার পর আপনাকে মার্কেট সেন্টিমেন্ট কি আছে, আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড, পজিটিভ নাকি নেগেটিভ, সেটি বুঝতে হবে। স্পেশালি যদি আমি বলি বিটিসি, ইথিরিয়াম, সোল, বিএনবি, গোল্ড, এগুলোর বেসিক আপনার সেন্টিমেন্টটাকে জেনে নিতে হবে। পাশাপাশি স্পেশাল কিছু ডেটে স্পেশাল নিউজ থাকে, আপনার সেই দিন সেই ডেটগুলো আছে নাকি। হতে পারে ইন্টারেস্ট রেট কাটের ডেট, সিপিআই ডেটা, এফওএমসি মিটিং, এই ধরনের মিটিং থাকলে মার্কেট ভলিটালিটি বেশি হয়। তো আপনাকে আগেই চেক করে নিতে হবে ট্রেড নেবার আগেই, যে আপনার এই দিনের সেন্টিমেন্টগুলো কি আছে। সেন্টিমেন্ট বুঝে নেওয়ার পরে আপনাকে মার্কেটের ডিরেকশন বুঝতে হবে। সেটা ফরেক্স এর মধ্যে গোল্ড হতে পারে, ক্রিপ্টোর মধ্যে বিটিসি, ইথিরিয়াম, সোলোনা হতে পারে। যে কোনো মার্কেটের টপ কয়েন বা স্টকগুলোর ডিরেকশন বুঝতে হবে, যে সেইটি কোন ডিরেকশনে বর্তমানে চলছে। কারণ আপনি ডিরেকশন বুঝলেই, মার্কেট স্ট্রাকচার বুঝলেই, নিউজ বুঝলেই সঠিক একটা ধারণা পাবেন। কারণ আপনি সঠিক ডিরেকশন এবং সঠিক নিউজ রেখে যদি ট্রেডে বসেন, আপনার উইন রেট কিন্তু বাড়ার চান্সেস বেশি থাকবে। আপনি যদি ট্রেডিং এ লং টাইম টিকে থাকতে চান, লস না নিতে চান, তাহলে দ্বিতীয় কাজটি অবশ্যই ট্রেড নেবার আগে সকালবেলা ঝটপট সেরে নেওয়া উচিত, সেটি হচ্ছে চার্ট অ্যানালাইসিস। প্রতিদিন কমসে কম 10-15 মিনিট সকালবেলা আমাদের দেওয়া উচিত। গোটা দিনের ট্রেডিং প্ল্যান করার জন্য আগে চার্ট দেখে নেওয়া উচিত। চার্ট অ্যানালাইসিস কিভাবে করব, আমি ধরে নিচ্ছি প্রত্যেকেই আপনারা এখানে অ্যাডভান্স আছেন, কিভাবে চার্ট ড্র করতে হয় জানেন। তো আমি রাফলি আপনাদেরকে আইডিয়া দিচ্ছি। সবার প্রথমে চার্ট টপ টাইম ফ্রেম থেকে শুরু করবেন, অর্থাৎ একদিন এবং 4 ঘন্টা টাইম ফ্রেমে বিটকয়েন, ইথিরিয়াম, সোল, গোল্ড, যেগুলোতে আপনি ট্রেড ইন্টারেস্ট, সেই চার্টগুলোকে দেখে নেবেন। তারপরে আপনাকে যেটা করতে হবে, ট্রেন্ড বুঝতে হবে। তার জন্য 1 ঘন্টা টাইম ফ্রেমে চলে আসবেন, কোন ট্রেন্ডে আছে এবং ট্রেন্ড কনফার্মেশন কোথায় হচ্ছে, সাপোর্ট রেসিস্টেন্সের থ্রুতে বুলিশ কোথায় সিনারিও হচ্ছে, সেই ট্রেন্ড আপনাকে কনফার্মেশন হতে হবে। আর ট্রেড আমরা কোথায় নেব, ট্রেড অবশ্যই আমরা 1 ঘন্টা বা 4 ঘন্টায় নেব না, কারণ সেখানে দুদিন একদিনে হয়তো আমরা 1-2টো ট্রেড পাবো। তো আমরা যদি বেশি ট্রেড করতে চাই, আমাদেরকে 15 মিনিট বা 5 মিনিটে এন্ট্রি নিতে হবে। মনে রাখবেন, লং টাইমে অর্থাৎ একদিন 4 ঘন্টায় মার্কেট স্ট্রাকচার বুঝবো, 1 ঘন্টা টাইমে আমরা কনফার্মেশন হব এবং 15 মিনিট বা 5 মিনিটের উপর বেস করে এন্ট্রি নেব। এন্ট্রি নেবার আগেই আমাদের এই জন্যই সাপোর্ট রেজিস্ট্যান্স চার্টে ড্র করে নেওয়া উচিত, কোথায় সাপোর্ট আছে, কোথায় রেজিস্ট্যান্স আছে, কোথায় থেকে রিজেকশন আসতে পারে, এবং লিকুইডেশন গুলোকে দাগিয়ে নিতে হবে। লিকুইডেশন সুইপিং কোথায় কোথায় হতে পারে, কোথায় লিকুইডেশন গ্র্যাব করে মার্কেট উল্টো দিকে মুভ হতে পারে, এগুলোকে ড্র করে নিতে হবে। এটা আমাদের হ্যাবিটে
হয়ে যাওয়া উচিত। তাহলে কি হয়, লাইভ চার্টে যখন আপনি বসবেন ড্র করতে করতে মার্কেট মুভমেন্ট দিয়ে দেয়। যদি আপনার আগে থেকে ড্র করা থাকে তাহলে ইনস্ট্যান্ট ডিসিশন নিয়ে ভালো ট্রেডের মুভমেন্ট কিন্তু ধরতে পারবেন। আমরা প্রত্যেকে প্রফিটেবল ট্রেডার হতেই পারি না, তার অন্যতম কারণ হচ্ছে আমাদের ট্রেডিং প্ল্যানিংই থাকে না। আমরা হুট করে মার্কেটে ঢুকি, হুট করে র্যান্ডম ট্রেড নিয়ে নিই। আমাদের সবার প্রথমে ট্রেডিং প্রপার প্ল্যান থাকা দরকার। আমরা সাপোর্ট, রেসিস্ট্যান্স আর কোথায় কোথায় লিকুইডেশন সোয়াপ হতে পারে আমরা সমস্ত কিছু দেখে নিয়েছি। এবার আমাদের কাছে প্রপার এন্ট্রি কোথায় নেব, অর্থাৎ সাপোর্টের আশেপাশে যদি কোনো বুলিশ সিনারিও তৈরি হয় বা বুলিশ প্যাটার্ন, বুলিশ ক্যান্ডেল তৈরি হয় তাহলে আমরা লং নিতে পারি, অথবা রিজেকশন যদি কোথাও থেকে হয় আমরা শর্ট পজিশনের কথা ভাবতে পারি। তো প্রথমেই আমাদের ক্লিয়ার হয়ে গেল কোথায় এন্ট্রি নেব আর কোথায় এন্ট্রি নেব না, আর সেটা আমাদের চার্টে আমরা ড্র করে নিলে আমাদের কাছে প্রপার প্ল্যান থাকছে যে এই জায়গা থেকেই আমরা এন্ট্রি নেব আর এই জায়গা থেকেই আমরা রিজেকশন হলে এক্সিট করব। তো আলটিমেট আপনার কাছে পুরো একটা রোড ম্যাপ থাকবে। সব থেকে বড় সমস্যা মার্কেটে আমরা র্যান্ডম ট্রেড নিয়ে ফেলি, কিন্তু যদি আপনি এই হ্যাবিটকে বিল্ড করেন, ট্রেড আগে থেকেই প্ল্যান করে রাখলেন, সেই প্ল্যানিং ওয়াইজ ট্রেড পেলেই ট্রেড নেবেন, নইলে কোনো ট্রেড না, কোনো ট্রেডিং করবেনই না। যদি আপনি এই প্ল্যানিং এর সঙ্গে আপনার ডিসিপ্লিনের সঙ্গে আপনার ট্রেডিং হ্যাবিটে এটা নিয়ে নিতে পারেন তাহলে আলটিমেট আপনি লং টাইমে বড় লস করবেন না এবং ভালো হ্যাবিটের সঙ্গে ভালো ট্রেডার কিন্তু হয়ে যাবেন। তার কারণ সব থেকে বড় মার্কেটে লস করে ভুলভাল জায়গায় র্যান্ডম ট্রেড নেওয়ার জন্য। সেফ ট্রেড নিতে চাইলে সাপোর্টের আশেপাশে লং অথবা রেসিস্টেন্সের আশেপাশে রিজেকশন হলে শর্ট, মিডিলে কোথাও ট্রেড নিলে ফেসে যাওয়ার চান্সেস বেশি থাকবে। ওকে, তো সবার প্রথমে তো ট্রেড প্ল্যান করে রাখা উচিত, আর সেই প্ল্যানিং ওয়াইজই আমাদের সেই এন্ট্রি সেট আপ ওয়াইজই ট্রেড নেওয়া উচিত। এবার অনেকেই বলতে পারে দাদা পুরোপুরি সেট আপ ওয়াইজ ট্রেড নিলে তো দিনে বেশি ট্রেড পাবোই না। ভাই সবসময় ট্রেড করার জন্য না, প্রপার সেট আপে যদি ট্রেড করেন খুব কম ট্রেড পাবেন কিন্তু প্রফিটেবল ট্রেড হবে। এমন না যে দিনে 10টা ট্রেড নিয়েছেন তার মধ্যে 8টা লস, ঠিক আছে, 6টা লস। হতে পারে আপনি গোটা দিনে 2টো বা 3টেই ট্রেড নিয়েছেন, কিন্তু হতে পারে 3টের মধ্যে 3টে বা 2টোও প্রফিট। ওকে, তো এই জন্য আমাদেরকে প্ল্যানিং দরকার। পাশাপাশি আমরা সেই ট্রেডগুলোই নেব যেগুলো কমসে কম 1:2 বা 1:3 রেশিওতে হবে। মানে যদি আমাদের লস যায় 1 টাকা, প্রফিট গেলে 2 টাকা হবে। অর্থাৎ লস যদি যায় 1 টাকা, প্রফিট গেলে 2 টাকা হবে। তার মানে যদি আমরা 10টা ট্রেড নিই, লস গেলে 5 টাকা কিন্তু প্রফিট এলে 10 টাকা হয়ে যাবে। তো কমসে কম সেই ট্রেডগুলোই আমরা নেব যেগুলো 1:2 বা 1:3 রিস্ক রিওয়ার্ড থাকবে। আমরা অনেকে ট্রেড নিয়ে ফেলি কিন্তু প্রপার রিস্ক রিওয়ার্ড মেনটেন করে নেই না। তো অনেক সময় কি হয়, তার এসএল অনেক বড় থাকে, লস অনেক বড় কিন্তু তার প্রফিট কম। এই রকম ট্রেড আমরা এড়িয়ে চলবো, ওই রকম ট্রেড আমাদের নেবার দরকারই নেই। দরকার হলে আমরা ট্রেডে বসে থাকবো। ওকে, প্রত্যেকটা প্রফেশনাল ট্রেডার কম ট্রেড নেয়, তারা ওয়েট করে ভালো ট্রেডের জন্য। তো আপনি যদি ট্রেডিং এ ওয়েট করতে পারেন, ধৈর্য নিয়ে বসে থাকতে পারেন, আপনি কিন্তু ভালো ট্রেডার হতে পারবেন, লস আলটিমেট কম হবে। আজকের দিনে প্রত্যেকটা মুভি স্টার, সেলিব্রিটি বা স্পোর্টস পার্সন বিরাট কোহলির মতো নাম প্রত্যেকেই প্রথম দিনই কিন্তু সাকসেসের চরম সীমায় পৌঁছয়নি। তো ট্রেডিং এও প্রথম দিন আপনি সাকসেসে পৌঁছবেন না, কিন্তু আমাদের নিজেকে নিয়ে অ্যানালাইসিস যদি আমরা করতে থাকি, যে ভুলগুলো করছি সেটাকে যদি শোধরাতে থাকি, আলটিমেট আমরা একটা সময় জেমস হয়ে উঠব। তো সবার প্রথমে আমরা ট্রেডিং এ হ্যাবিটস, ট্রেডিং এ রুটিনের কথা বলছি, আর ট্রেডিং জার্নালের কথা বলবো না, হতেই পারে না। একটা জিনিস মনে রাখবেন, সব থেকে বেশি ট্রেডিং এ যদি কেউ ইগনোর করে তাহলে সেটা হচ্ছে এটাই, ট্রেডিং জার্নাল। আর সব থেকে বেশি যদি ট্রেডিংকে ইমপ্রুভমেন্ট করার কোনো অপশন থাকে সেটা হচ্ছে ট্রেডিং জার্নাল। আপনি দরকার হলে আজকে একটি খাতা কিনে আনুন অথবা মোবাইলেও নোট করতে পারেন, বাট সব থেকে বেস্ট হয় কলমে লিখুন, খাতায় লিখুন। ওকে, সেখানে আপনি গোটা দিনে 2টো বা 3টে যে ট্রেডগুলো নিয়েছেন বা সপ্তাহে 20-25টা যে ট্রেডগুলো নিয়েছেন, যে কটাই ট্রেড নিন, প্রত্যেকটা দিন যে যে ট্রেডগুলো নিয়েছেন, কোন প্রাইসে নিয়েছেন, কেন নিয়েছেন, লস গিয়েছে নাকি লাভ গিয়েছে, লস গেলে কেন গেছে, প্রফিট গেলে আপনি কি কি ভেবে ট্রেড নিয়েছিলেন, তার পেছনের লজিক কি, প্রফিট কেন গিয়েছে। আচ্ছা, যদি লস যায় আপনি কি ইমোশনালি ট্রেড নিয়ে ফেলেছিলেন, নাকি রিভেঞ্জ ট্রেড করে ফেলেছেন, নাকি ভুল জায়গায় এন্ট্রি নিয়ে ফেলেছেন। প্রপার আপনার কাছে প্রত্যেকটা ট্রেড কেন নিয়েছিলেন তার একটা রিজন হওয়া উচিত। আর আলটিমেট প্রতি সপ্তাহে এটাকে নিয়ে উইকলি রিভিউ করা উচিত। আমরা যদি দেখি ক্রিপ্টো মার্কেটে শনিবারে মুভমেন্ট থাকবে না, রবিবারে বিকেলের পর মুভমেন্ট থাকে। তো সপ্তাহে 5 দিন ট্রেড করুন আর এই 2 দিন অ্যানালাইসিস করুন। ট্রেডিং জার্নালটাকে দেখুন
কোথায় কোথায় বেটার রেজাল্ট হতে পারে, কতগুলো ট্রেড ইমোশনালি নিয়েছেন, কতগুলো রিভেঞ্জ ট্রেড নিয়েছেন, কতগুলো র্যান্ডম ট্রেড নিয়েছেন, আর কতগুলো ট্রেড প্রপার অ্যানালাইসিস করে নিয়েছেন। যে ট্রেডগুলো প্রপার অ্যানালাইসিস করে নিয়েছেন তার মধ্যে কতটা উইন হয়েছে, প্রপার আপনি যদি নিজেকে নিয়ে অ্যানালাইসিস করতে পারেন, আলটিমেট আপনি একজন ভালো ট্রেডার হয়ে যাবেন। আর আমি আপনাকে বলি, যত ভালোই মেন্টরের কাছে আপনি ট্রেডিং শিখুন না কেন, ট্রেডিং হচ্ছে প্র্যাকটিস। যদি আপনি আপনার ভুলগুলো থেকে না শেখেন আর প্র্যাকটিস না করেন, আলটিমেট আপনি বড় লস করবেন। তো আপনি যে মেন্টরশিপকেই চুজ করুন না কেন, অ্যাজ এ স্টুডেন্ট আপনি ভালো হ্যাবিট বিল্ড না করলে, আপনি ট্রেডিং প্যাটার্নকে, আপনার যে ট্রেডিং প্যাটার্ন সেটাকে অ্যানালাইসিস না করলে বেটার রেজাল্ট আপনার সঙ্গে কখনোই হতে পারে না। তো অবশ্যই ট্রেডিং জার্নাল করুন, সেখানে নোট করা শুরু করুন। আমি যদি আপনাকে প্রশ্ন করি ট্রেডিং এর সব থেকে বেশি ইম্পর্টেন্ট কোন জিনিসটাকে শেখা, আপনারা হয়তো অনেকেই অনেক রকম অ্যান্সার দেবেন, বাট আমি এতদিনে 5 থেকে 5.5 বছর মার্কেটে থাকার পর এটাই বুঝেছি, ট্রেডিং এ 80% ডিপেন্ড করে সাইকোলজি এবং ডিসিপ্লিন, আর 20% মাত্র ডিপেন্ড করে শেখা, টেকনিক্যাল এবং স্ট্র্যাটেজি। তো আপনি যদি আলটিমেট প্রফিটেবল ট্রেডার হতে চান, আপনাকে অবশ্যই শিখতে হবে, কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে সাইকোলজিকে কন্ট্রোল করা, ইমোশনকে কন্ট্রোল করা। কি কি অ্যাভয়েড করতে হবে? রিভেঞ্জ ট্রেডিং অ্যাভয়েড করতে হবে। মানে আপনি ট্রেড নিয়েছেন, লস হয়ে গেছে, লস হয়ে গেল, এই লসটাকে আমি রিকভার করেই ছাড়বো, আর এই চক্করেই 80% লস হয়। তো রিভেঞ্জ ট্রেডিং কখনোই না। সেট আপে মিলে যদি লস হয় ওকে, পিওর অ্যানালাইসিস করে ট্রেড নেবার পর লস হলে ওকে, কিন্তু ভুলভাল জায়গায় লস হয়েছে জন্য রিভেঞ্জ ট্রেডিং নেব, টাকা উইথড্র করেই ছাড়বো, এই চক্করে কিন্তু লস হয়। ইমোশনালি ট্রেড নেব না এবং প্রপার সেট আপ ছাড়া আমরা ট্রেড নেব না। আমি আমার অডিয়েন্সকে এবং আমাদের সঙ্গে যারা আমাদের কোর্সে আছে প্রত্যেককে আমি একটা কথাই বলি, যে ওভার ট্রেডিং কমাতে হবে। অর্থাৎ দিনে 5টা 10টা ট্রেড নিলে আপনার যদি 10টা ট্রেডের মধ্যে 5টাও লস যায়, তার মানে অনেকটা লস। তো আমাদেরকে একটি হ্যাবিট অবশ্যই বিল্ড করা উচিত, সেটি হচ্ছে ওভার ট্রেডিং বন্ধ করা। ওভার ট্রেডিং বন্ধ করার একটাই নিয়ম, যে দিনে 2টো বা 3টের বেশি ট্রেড নেব না, এর একটা বাঁধানো রুলস হয়ে যাওয়া উচিত। যদি 2টো বা 3টে ট্রেড নিয়ে নিই তারপরে ভালো ট্রেড হলেও নেব না, তাহলে আমাদের আফসোস হয়ে যাওয়া উচিত। তো বাছাই করা দিনে 2টো বা 3টেই ট্রেড নেব। ওভার ট্রেডিং বন্ধ করলেই প্রফিট হবে। অনেকেই দেখি কোনো ট্রেডে প্রফিট করে আর পরের 2-4টে ট্রেডে লস করে করে আলটিমেট প্রফিটের টাকা সব ওভার ট্রেডিং করেই শেষ। তো ওভার ট্রেডিং বন্ধ করতে হবে। ট্রেডিং এ সাকসেসফুল হতে গেলে আপনাকে কনসিস্টেন্সি, রুলস মেনে কাজ করতে হবে। রুলস ব্রেক করলেই লস হবার চান্সেস বেশি থাকবে। একটা জিনিস মনে রাখবেন, যদি আপনি প্রপার সঠিক ওয়েতে ট্রেড নেন, কখনো কখনো একটা ভালো ট্রেড গোটা দিনে 10টা ট্রেড করার থেকেও বেশি প্রফিট দিয়ে যায়। তো সবসময় ভালো ট্রেড খোঁজার চেষ্টা করুন, নাকি অনেক ট্রেড। ফাইনালি ভিডিও শেষ করার আগে আমি আপনাদের একটি প্রশ্ন করতে চাই। আপনাকে আমি এটাই প্রশ্ন করব যে আপনি অ্যাজ এ ট্রেডার কি কারণে ট্রেডিং প্রফেশনটাকে বাঁচতে চলেছেন, খাতা কলমে লিখুন আর উত্তরটা আপনাদের কাছে লিখুন। ওকে, যদি পারেন আপনি কমেন্ট করে দিন যে কেন আপনি ট্রেডার হতে চান। ওকে, আপনাদের কমেন্টকে আমি দেখবো এবং তার উপর নেক্সট ভিডিও আপনাদেরকে বলবো। তো সবার প্রথমে তো লিখে ফেলুন কেন আপনি ট্রেডার হতে চান। বাট যদি আপনি লং টাইমে বাড়িতে বসে নিজের ইচ্ছে মতো কাজ করে একটা ইনকাম করতে চান, নিজের যে ফ্যামিলি খরচা সেগুলোকে বের করতে চান, লং টাইমে ভালো কিছু ট্রেডিং ফিল্ড থেকে করতে চান, তাহলে অবশ্যই অবশ্যই যেটা আপনার দরকার একজন মেন্টর। তার কারণ হচ্ছে 90% লোক মার্কেটে আসে ভুলভাল ভাবে, এখানে একটু ওখানে একটু, একটু চ্যাট জিপিটি একটু এইভাবে ট্রেড করে আর আলটিমেট লস করে ফেলে। যে টাকা তারা মার্কেটে আনে প্রফিট করার জন্য, সেই টাকায় ঘরে নিয়ে যেতে পারে না। এটা হচ্ছে আসল সত্যি কথা। তো আপনাকে একজন মেন্টর চুজ করা দরকার। মেন্টর এমন হবে যে আপনাকে সবসময় হেল্প করবে। মেন্টর এমন হবে যে আপনাকে লাইভ ক্লাসের সঙ্গে সঙ্গে পার্সোনাল গাইডেও রাখবে এবং কোথায় কি কিভাবে ভুল করছেন সেই ভুলগুলোকে ধরিয়ে দেবে। আর অলরেডি আপনাদেরকে জানিয়ে আমি খুশি হব, প্রায় আমরা 500 থেকে 1000 জন ব্যক্তিকে কোর্স করিয়েছি, অনেকেই স্যাটিসফাইড এবং তাদেরকে পার্সোনাল ভাবে গোটা বছর গাইড করে আমরা হেল্প করতে চলেছি। তো যদি আপনি অ্যাজ এ মেন্টর আমাকে চুজ করতে চান, আমার থেকে পার্সোনাল গাইড নিয়ে ট্রেডিং ফিল্ডে ভালো কিছু করতে চান, তো উপরে মোবাইল নাম্বার আছে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন, ডিটেলসে আপনাকে ইনফরমেশন দিয়ে দেবে। বাট আমাকেই হোক বা অন্য কাউকেই হোক, একজন মেন্টর কিন্তু দরকার যে আপনার ভুলগুলোকে ধরিয়ে দেবে, কোথায় ইমোশনালি ট্রেড নিচ্ছেন আর কোথায় ভুল জায়গায় এন্ট্রি নিয়ে ফেলছেন, এগুলোকে শুরুতে ধরিয়ে না দিলে আপনি লং টাইমে টিকতে পারবেন না। তো
তো একজন মেন্টর কিন্তু অবশ্যই অবশ্যই দরকার। আর অনেকেই এই হ্যাবিটটা বিল্ডই করে না। মেন্টরশিপ নিতে গেলে যে 2 টাকা খরচা করতে হয় সেটা খরচা করার কথা ভাবেই না, যে কারণে আল্টিমেট লস করে ফেলে। তো আমাদের এডুকেশন নেওয়া দরকার। এডুকেশনের জন্য যদি 2 টাকা খরচা করতে হয় করুন, কারণ একবার এডুকেশন নিয়ে নিলে সারা জীবন এই এডুকেশন আপনার কিন্তু কাজে দেবে। ভিডিও শেষ করার আগে একটি কথা অবশ্যই বলতে চাইবো, ট্রেডিং এর সাকসেস কখনো ওভারনাইট হয় না। আপনাকে পরিশ্রম করতে হবে, আপনাকে ডিসিপ্লিনের সঙ্গে ডেলি ভালো কিছু ট্রেডিং হ্যাবিট বিল্ড করতে হবে। এটা করা কঠিন, কিন্তু যদি করতে পারেন তাহলেই আপনি লং টাইমে ভালো প্রফিটেবল ট্রেডার হতে পারবেন। একটা জিনিস অবশ্যই বলবো, আশা করছি আজকের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই কনজুসি করবেন না, ভিডিওটিকে লাইক করে দেবেন, কারণ আপনাদের লাইক আমি বুঝতে পারবো কতটা আপনাদের হেল্প হচ্ছে। অবশ্যই আপনাদের ট্রেডার বন্ধু যে বারবার লস করে তাকে ভিডিওটি শেয়ার করুন, যেন সে আজকের পর থেকে হ্যাবিট বিল্ড করে আর লস না করে। আর চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলই করবেন না, কারণ চ্যানেলে সাবস্ক্রাইব না করলে এবং বেল আইকনে ক্লিক না করলে ইম্পর্টেন্ট ভিডিওর আপডেট পাবেন না এবং আলটিমেট আপনি ট্রেডিং এর বড় লস করে নিতে পারেন। চ্যানেলটিকে করে দিন সাবস্ক্রাইব, ভিডিওটিকে করে দিন লাইক, আর আপনার বন্ধুদের করে দিন ভিডিওটি শেয়ার। দেখা হচ্ছে নেক্সট ভিডিও।